সুন্দরবনের প্রান্তে সাতক্ষীরা বুড়িগোয়ালিনী অঞ্চলে নীরবে বসবাস করে একটি ছোট আদিবাসী সম্প্রদায় মুন্ডা। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু তাদের জীবন সংগ্রাম এখনো তেমন বদলায়নি। আমার নাম আনন্দিনী মুন্ডা। আদিকালের মা ঠাকুরদের দ্বারা যেভাবে কথা বলতো সেভাবে কিন্তু আমরা বলতে পারিনি, সেটা চেষ্টা করছি। এই গহীন বনের কোল ঘেঁষে জোয়ার ভাটার শব্দ শুনে বেঁচে থাকে কিছু মানুষ। মুন্ডা সম্প্রদায়ের মানুষ, আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদেরই সব। যে আমাদের বাচ্চারা আমাদের ভাষা বলতে পারছি না, সব হারাই যাচ্ছে আমাদের ভাষা, আমাদের গান বাজনা এসব সব হারাই যাচ্ছে। আমাদের বাচ্চারা কিছু ওসব বলতে পারে না, তাদেরও এখন ওখানে শেখানো হচ্ছে। মুন্ডা সম্প্রদায়ের পূজা পার্বণ প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত, যেখানে তারা দেবতার কাছে ফসল, জীবন ও নিরাপত্তার আশীর্বাদ কামনা করে। অনেক কিছু পূজা, করম পূজা হয়, এই সরস্বতী পূজা হচ্ছে, মনসা পূজা হয়, বন্দি পূজা হয়। আমি যেগুলো আমরা ক্ষমতা পারি সেগুলো আমরা করছি, আর যেগুলো ক্ষমতা পারি না সেগুলো করি না। ওই কালী পূজা, দুর্গা পূজা এসবগুলো আমরা ক্ষমতা পারি না, টাকা খরচ অনেক বেশি। কারাম পূজাটার কথা বলছি। কারাম পূজাটা মনে করেন ওটা আইলার আগে ছিল, ওই পূজা গাছটা পাওয়া যেত, এখন পাওয়া যায় না। ত্রিপুল গাছ দিয়ে এটা করি, কিন্তু আসলে সেটা সে কারাম দেবতা, করম দেবতা মেনে নিচ্ছেন কিনা আমরা কিন্তু আদৌ জানি। আমরা লাগাইছিলাম কিন্তু হয় নাই। একটা ঝুড়িতে বালি থাকবে, একটা ঝুড়িতে মাটি থাকবে, আর একটা ঝুড়িতে এটা হচ্ছে ধান থাকে, মানে ধান। প্রথম দিন বালি তোলা হবে, তারপরের দিন ওই বালিটা হচ্ছে, বালির পরে একটু গাল দেওয়া হবে, মাটিতে ধান দেওয়া হবে, আর একটা গাছে 3টি পাত্রে 3টি জিনিস দেওয়া হবে। এটা 3 দিন পরে দেখবে যে গাছটা উঠেছ কিনা। আসলে হয় তাহলে আমরা পূজাটা মনে করবো যে হচ্ছে। একজন মেয়ে লাগে, কুমারী মেয়ে, ওই মেয়েদেরকে উপবাস থাকতে হয়, শুধু রাত্রে খেতে পারবে, আর সারাদিন না উপবাস থাকবে। ওদের আবার নিয়ম কারণ আছে, চুল আঁচড়াতে পারবে না, নখ কাটতে পারবে না, তেল মাখতে পারবে না। আমরা বিশ্বাস করি যে করম পূজা করলে আমাদের সন্তান আদি যাতে হয়, ভালো থাকে, সুন্দর সুফল সন্তান জন্ম দিতে পারি। আজ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। আমাদের 7টার আগে আমাদের পূজা শুরু হয়েছে। 28-30 ফ্যামিলির মতন বসবাস করি, তো সবাই মিলে আমরা এই পূজাটা করলাম। তাদের জীবনের অনেক কিছুই গান, নাচ এবং উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ করে ঐতিহ্যবাহী নাচ ও ঢোলের তালে তাদের উৎসবগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। ঢোলের তালে নাচ, গান আর সম্মিলিত প্রার্থনার মধ্যে দিয়ে তাদের পূজা হয়ে ওঠে আনন্দ ও ঐক্যের এক অনন্য প্রকাশ। বনবিবি জঙ্গলে যে লোক জঙ্গলে যায়, মা বনবিবি, মা বাবা আলী মদনের স্মরণ করে জঙ্গলে ঢুকছে। মানে ওরা তো বন রক্ষা করাই, বনবিবি, আলী মদন, শাহ জঙ্গলি, ওরা আছে বন রক্ষক। তাই ওই উর্দু নামে পূজা দিতে। অথচ বনবিবি হলো মুসলমান, ভাই আলী মদন মুসলমান, শাহ জঙ্গলি মুসলমান, অথচ হিন্দুরা পূজা করতেন। আমি তো দেখতে যে এই কালচারটা, আমাদের পূজাটা আমরা নিজেরই করি, কোনো ব্রাহ্মণ ঠাকুর নিয়ে আমরা পূজা করি। ভাষাগত বা আমাদের যে কৃষ্টি কালচার আছে তারা হয়তো এটা একসেপ্ট করতে পারে না, কিন্তু এটা তো আমাদেরকে ধরে রাখতেই হবে। তার কারণ আমরা যেটা আদি পুরুষ থেকে করে আসতেছে সেটা তো আমাদেরকে অবশ্যই মানতে হবে। ঠিক আমাদের মুন্ডাদের জন্য শুধুমাত্র যেটা প্রজেক্টটা সাবমিট করা হয়েছিল সেটা হচ্ছে পাংখা নামে একটা প্রজেক্ট। আদিবাসী হিসেবে আমি খুবই এটি গর্বিত বলে নিজেকে মনে করি।